নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি একজন হাউসওয়াইফ আর আমি লাইফস্টাইল চ্যানেলে খুলেছি। লাইফস্টাইল বলতে সংসারের সব কাজ বাজ, তারপরে রান্না বান্না সব কিছুই বোঝায়। তো আমি যেহেতু প্রথম ব্লগ করছি, তাই আমি রান্নার ভিডিওটাই বেশি রাখছি। এরপরে আস্তে আস্তে সব কিছুই সব কাজ বাজই দেখাবো। তো আপনারা সেভাবে মানিয়ে নেবেন। তো সকালে ব্রেকফাস্ট করার পর আমি রুমের সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এই বসেছি। এরপরে রান্না করতে যাব। তো দেখুন, আমি আমার রুমগুলো কিন্তু সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে আমি আমার খাটটা গুছিয়ে নিয়েছি। ও রুমের অন্যান্য জিনিসগুলোও কিন্তু আমি হালকা করে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রতিদিনের মতোই। এটা তো প্রতিদিনের কাজ। তো আমার বেডশিটটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে। আজ আর উঠালাম না, কালকে উঠাবো। কাল বেডশিট উঠিয়ে কিন্তু আমি কাচবো না, রেখে দিব। কারণ আমাদের ভিতরে কেউ মারা গেলে 12 দিনের দিন সব কাঁচাকুচা করতে হয়, তার আগে কাঁচাকুচা করতে হয় না। আর 13 দিন পর থেকে সব কিছু স্বাভাবিক নিয়মেই চলে, 13 দিন পর্যন্ত সব নিয়মে করতে হয়। আর 12 দিনের দিন কাচতে হয়, কাঁচাকুচা করতে হয় আর কি। তো এই যে আমার ডাইনিংয়ে যে জিনিসগুলো আছে আমি সবগুলো হালকা করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ওই যে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছোটো রুমের দরজা। ওই রুমে আমার কিন্তু একটা খাটই আছে আর ঠাকুরের সিংহাসন আছে। তো খাটটা গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের সিংহাসন তো এখন পরিষ্কার করার প্রশ্নই নেই। আর ঠাকুরের সিংহাসন তো স্নান করেই পরিষ্কার করতে হয়। তো এখন যেহেতু পূজা দেব না, এজন্য আর পরিষ্কার করার প্রশ্নই নেই। তো সোজা চলে এলাম রান্নাঘরে। এই যে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আজকেও তো সেই একই নিয়মেই নিরামিষ হবে। আপনাদের তো বলছি আমরা 13 দিন নিরামিষ খাবো, আমাদের ভিতরে 13 দিন নিরামিষ খেতে হয়। তো এই যে আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকগুলো সবজি দিয়েছি, অনেক প্রকারেরও। হচ্ছে আপনার চিচিঙ্গা, বেগুন, আলু, পেঁপে, আর এর সাথে ডালও দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার হালকা করে নেড়ে চেড়ে নিব, কারণ সবজিগুলোতে কড়াইটা দেখেন ভর্তি হয়ে গেছে। তো একটা তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা, তাই ঢাকনা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন সবজিটা অনেকটাই কমে এসেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি বুটের ডালটা দিয়ে দিব। বুটের ডাল কিন্তু হাফ সেদ্ধ করা আছে। এই ডালটাকে আমরা বুটের ডাল বলি। আর গ্রামে, আর এখানে আমরা যে বাসায় থাকি মানে ঢাকা সাভারে, এখানে কিন্তু এটাকে অ্যাঙ্কার ডাল বলে। আর ছোলার ডালটাকে এখানে বুটের ডাল বলে। আর আমরা তো ছোলার ডালটাকে ছোলার ডালই বলি, আর এইটাকে বুটের ডাল বলি। তো যে যাই বলুক। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিব। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু জল আমি দিয়ে দিব।
এই যে আরেকটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। বন্ধুরা, আমি যেহেতু নতুন ভিডিও করছি, নতুন মানে শুরু করেছি আর কি, তো ক্যামেরাটা ধরতে কিন্তু আমার খুবই সমস্যা হচ্ছে, আমি ঠিকঠাক মতো ধরতে পারছি না, আপনারা মানিয়ে নেবেন। সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এবার সবজিটা নামিয়ে নিব তেল দেওয়ার জন্য। তো এই যে নামিয়ে নিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে গোটা জিরা দিয়ে দিলাম, এটা আমি একটু ভেজে নিব। এই যে জিরাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেব তেল, সয়াবিন তেল, এই যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সরিষার তেল খাওয়া যায় না, আমরা তো খাই না ভর্তা ছাড়া, কিন্তু এমনিতেই খেতে হয় না এই সময়। আর ভর্তা করতে গেলে আমরা ঘি দিয়ে ভর্তা করছি এখন। তো আমি তেলে শুকনো মরিচ, তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। এটা একটু ভেজে তরকারিটা কড়াইতে আমি ঢেলে দিব। এই যে তরকারিটা ঢেলে দিলাম। আরও কিছুক্ষণ আমি তরকারিটা ফুটিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। যেহেতু তরকারিতে আমার ডাল দেওয়া আছে, তো ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবারে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিব। এই যে একটু নেড়ে নিলাম। তো এই যে নামিয়ে নিলাম। এবারে আমি সেই ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এই তরকারির ভিতরে ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, আমার মানে পুরো ফ্ল্যাটটাই কিন্তু অনেকটাই ছোট, একটা রুমই বড়, আর ডাইনিং, অন্য রুম, কিচেন, বাথরুম সবই ছোট করে, কিন্তু আমাদের জন্য ঠিকই আছে, যেহেতু আমরা দুইজন আর আমার বাচ্চাটা আছে। আর এই যে রান্নার পরে দেখুন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, চুলার চারিপাশটাও পরিষ্কার করে নিব। তো এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। বেসিংয়ে যে বাসন ছিল সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি, ওই যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি ওই গামলাটাতে। এখন আমি রুমগুলো মুছে স্নান করতে যাব। তো বন্ধুরা, এখন সন্ধ্যার পর, দুপুরের পর আর ক্যামেরাটা অন করিনি। এখন সন্ধ্যার পর এই যে মেয়েকে পড়াইতে বসেছি। সারাদিনই আমাদের এখানে বিদ্যুৎ থাকছে না, এখনও কিন্তু বিদ্যুৎ নেই, একটা অস্বস্তিকর পরিবেশ। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।